সো ভিউয়ার্স, আমি এই এসিটার ভিডিও করতেছি এর জন্যই যে এখানে আমার জীবন শেষ হয়ে গেছিলো। এই এসিটার মধ্যে আমি কারেন্টে শর্ট খাইছি। এটার সমস্যা হইতো কি, যখন নাকি কম্প্রেসার চলে তখন টেস্টার দিলে কোনো কারেন্ট শো করে না। আপনারা তো দেখলেন যে কম্প্রেসার চালু অবস্থায় এটা কারেন্ট ছিল না। এখন আমি কম্প্রেসার বন্ধ করে দিয়েছি, দেখেন পুরো ফুল ফেজ। এই কারণে কিন্তু আমাকে ধরছিল কারেন্টে। তো এটাতে কোনো না কোনো একটা সমস্যা আছে। এটাতে দেখা যায় এই জায়গায় রাখাটা রিস্ক। এভাবে এটার যে প্রবলেমটা আছে সেটা আমি সমাধান করে দিব, যাতে পরবর্তীতে কেউ এখানে আসলে কারেন্টের শর্ট না খায়। এটার মূলত সমস্যা হলো কম্প্রেসারের রানিং কয়েল শর্ট হতে পারে। কম্প্রেসার যখন নাকি রানিং হয় তখন আউটডোরে কোনো ফেজ থাকে না। যখন নাকি কম্প্রেসার বন্ধ হয়ে যায় তখন কিন্তু কারেন্ট চলে আসে। এই জন্য কিন্তু আমাকে অতিরিক্ত পরিমাণ শক দিয়ে ধরে রাখছিল। প্রায় আমি এখান থেকে মরতে মরতে বেঁচে গেছি একজনের কারণে। তো আমি দেখাই যে এখানে পায়ে এখনও পর্যন্ত ঠোসা আছে। এটা আরও 3 মাস আগে আমি এটা থেকে শর্ট খাইছিলাম গ্যাস চেক করতে এসে। দেখেন গ্যাস চেক করার জায়গাটা একদম কিন্তু চিপির ভিতরে। এর জন্য কিন্তু আমাকে পুরোপুরি ধরে রাখছিল। আর এখানে যে লোহার লক্করগুলো আছে এগুলো আমার পায়ের সাথে আটকায় ছিল, যার কারণে নিউট্রালটা আরও বেশি নিতে পেরেছে এখান থেকে। তো আমি এটা এসে বন্ধ করে দিয়েছি। এখন আমি আবার চালু করব। সো আমি এখান থেকে এসিটাই অন করে দিলাম। এখন আমি আবার কম্প্রেসার চলে আসলাম। আউটডোর চালু হয়ে গেছে। এই দেখেন এখন কিন্তু কোনো কারেন্ট নাই, আউটডোর চলতেছে এখন। তো যদি কম্প্রেসার খারাপ থাকে, যদি কম্প্রেসার চেঞ্জ করে তো না করলে আমরা এটা এইভাবে রেখে দেব, বলবো এখানে কোনো লোকজন আসছে না। আর যদি কম্প্রেসার চেঞ্জ করে তাহলে আমরা কম্প্রেসার চেঞ্জ করে দেব। আর যদি কোনো ওয়ারিংয়ের সমস্যা থাকে সেটি এখনই আমরা সমাধান করে দিয়ে যাব। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এসি বন্ধ রেখে গ্যাস মিটার লাগাইছি। দেখেন আমি ওই দিনকে শর্ট খাওয়ার পরে গ্যাস চলে গেছে। এখন এসি লাইন দিছে, দেন এখানে ফুল ফেজ। দেখেন লাইটের কি আলো, এখানে ফুল ফেজ। এখানে যদি এখন কেউ টাচ করে নগদে শেষ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলো। আউটডোর চালু হয় না এখনো। আউটডোর চালু হইলে সাথে সাথে কারেন্ট চলে যাবে এসি থেকে। তো ম্যাক্সিমাম 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিট পর দেখতে পারবেন। এখানে এরকম পরিস্থিতি ছিল যে এখান থেকে আমার এই উপরে বাজায় রাখছিল। আর এখানে আমার এই যে এই জুতাটাই ছিল, এখানে লোহার সাথে আমার পাউডার ঠিক আছিল। এখান থেকে ফুল নিউট্রালটা পাইছে। তো এটার সমস্যা আমি দেখলাম মাপ দিয়া, এটা কম্প্রেসার থেকে হয়েছে। এটা যদি চেঞ্জ এই সমস্যার সমাধান করতে হয় তাহলে কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আর স্যারের সাথে আলাপ করলাম, তো এটা বলতেছে যে তার কোনো ওরকম প্রয়োজনীয় রুম না, এর জন্য এখানে এটা রেখে চালাবে, কেউ আসবে না। তো এই যে আউটডোর চালু হয়ে গেছে। তারপর আমি সতর্কবার্তা দিয়ে দিছি যে এখানে যদি কেউ আসে এসির প্লাগ খুইলে এরপর যাতে ঢুকে এই রুমে। এটা একটা বন্ধ রুম, এই রুমে কেউ আসে না এমনিতেও। তো আমি 22 গ্যাস নিয়ে এসেছি, 22 গ্যাসটা এখন ঢুকাই দিব ভিতরে। তো এটা হলো ইনডোর, আর ওই পাশে হলো আউটডোরটি। ওই যে আউটডোরটি। তো যেই বুদ্ধিমান লোকে আমাকে বাঁচাইছে, উনি যদি ওইখান থেকে দেখার পর এদিক দিয়ে আসতো, ধরেন এই এরিয়াটা ঘুরে এখানে এসে এখান থেকে লাইন অফ করা লাগতো, তাহলে কিন্তু অতক্ষণ আমি শেষ। উনি কী করছে, বুদ্ধি করে আমার গেঞ্জি থাবা দিয়ে টান দিছে। 2বার টান দিছে, ছাড়ে নাই। 3বারের কালে কিন্তু গেঞ্জি জোরে টান দিছে, এরপর আমারে ছেড়ে দিছে কারেন্টে। তা না হইলে কিন্তু বাঁচা ইম্পসিবল আছিল।
তো দেখাই আপনাদেরকে বাইরের এরিয়াটা। এবং যে বুদ্ধিমান লোক বাঁচাইছে আমাকে তাকে দেখাই আপনাদেরকে। এই দাদাটি আমাকে কিন্তু বাঁচাইছিল, তাকে অনেক ধন্যবাদ এত রিস্ক নিয়ে আমাকে বাঁচানোর জন্য। তো আমাদের গ্যাস ভরা কমপ্লিট। দেখেন গ্যাস প্রেশার আছে 55।